সম্মানিত হাজিরিন, আমরা সকলেই একত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহয় বিশ্বাসী, কিন্তু আমরা কেউ কি সচক্ষে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই। কেন দেখলাম না? দেখলে তো আমাদের ঈমান আরো পোক্ত হতো। এটা ভুল কথা। এটা কি ভুল কথা? অদৃশ্যের উপর যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়, ঈমানদার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সামনে থাকতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আছে, যত বিধান আছে, আমরা কোনো ত্রুটি করতাম না। যা আদেশ করতেন তাই পালন করতাম, যেহেতু আমাদের সামনে মালিক উপস্থিত। কোনো কি করা যাবে না? ত্রুটি করা যাবে না। কোনো মালিক যদি কোনো কর্মচারীদেরকে কোনো কাজের আদেশ করেন এবং মালিক যদি ওই জায়গায় উপস্থিত থাকে, তাহলে কর্মচারী কোনো কাজের কি করে না? বিঘ্ন ঘটায় না। যা আদেশ করেন তাই করে। তো আপনারা আমার মালিক যদি আমাদের সামনে উপস্থিত থাকে, তাহলে পরীক্ষা কেমন করে হবে? আমরা তো পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পৃথিবীর জমিনে একটা পরীক্ষার হল। আমরা পৃথিবীর জমিনে পরীক্ষা দিব, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার আমরা জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করব। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের থেকে অদৃশ্য হয়ে আছেন। শুধু মানব জাতি এবং জিন জাতি জান্নাতের অধিকারী হবে, চিরজীবন সেখানে থাকবে। অন্যান্য মাখলুক আমরা সকলেই জানি, এই সমস্ত মাখলুকের বিচার সম্পন্ন হওয়ার পরে তাদেরকে হাসরের ময়দানে নিঃশেষ করে দিবেন, শেষ করে দিবেন। শুধু মানব জাতি এবং জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার পাবেন। এই দুই জাতিকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখবেন। সম্মানিত হাজিরিন, এত বড় একটা পুরস্কার আমরা নিব, পরীক্ষা ছোটখাটো হলে হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আমাদের থেকে অদৃশ্য হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সঙ্গে কি করতেছেন না? সাক্ষাৎ করতেছে না। তো এক শ্রেণীর নাস্তিক যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, এই সমস্ত নাস্তিকেরা বলে যে যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করি না। এ ধরনের কথা বলে কি না? যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করি না। এটা যে কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কোরআনুল কারীম, এটাও বিশ্বাস করি না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনকেই তো আমরা বিশ্বাস করি না। এই ধরনের কথা অসংখ্য অগণিত আমরা শুনতে পাচ্ছি। বাংলাদেশের মানুষই এই ধরনের কথা উনি কি বলতেছে। সম্মানিত হাজিরিন, এই কথার আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই, তাহলে বুঝবেন যে এই জিনিসকে দেখা যায় না সেই জিনিসকে বিশ্বাস করি না, এটা ভিত্তিহীন কথা। এরকম অসংখ্য অগণিত জিনিস আছে যেগুলো আমরা কেউ কি দেখতে পাই না, কিন্তু বিশ্বাস পৃথিবীর সমস্ত মানুষ করে। কি সেরকম জিনিস? আমাদের আত্মা, আমাদের রূহ আমাদের দেহের মধ্যে আছে। এটা পৃথিবীর কোনো মানুষকে অস্বীকার করে? পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করে? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা কোনো যত বড়ই জ্ঞানবান মানুষ হোক না কেন, সে নাস্তিক হোক বা আস্তিক হোক, কোনো মানুষ কি অস্বীকার করছে মানুষের দেহের মধ্যে কোনো আত্মা নেই? অস্বীকার করছে কি? কেউ অস্বীকার করেনি। কিন্তু কেউ তো আত্মা দেখে নাই, কেউ তো আত্মা দেখে নাই। তো বিশ্বাস করবো কিভাবে যে এই জিনিসকে দেখি না সেই জিনিসে বিশ্বাস করি না? এই কথা তো তারা বলে না। সম্মানিত হাজিরিন, এটা ভিত্তিহীন কথা। তো আমরা রূহকে দেখতেছি না, কিন্তু আমরা বুঝতেছি কি আমাদের দেহের মধ্যে আত্মা আছে, রূহ আছে। কেমন করে বুঝলাম? কেমন করে বুঝলাম আমাদের দেহের মধ্যে আত্মা আছে? সম্মানিত হাজিরিন, সহজ ভাষায় বুঝি। আমরা বুঝলাম আমাদের দেহের মধ্যে আত্মা আছে, সেই আত্মাটা আমাদের হাত নাড়ানোর শক্তি যোগাচ্ছে। সেই আত্মার থাকার কারণে আমাদের হাত নড়তেছে। এই আত্মা থাকার কারণে আমরা চোখ দ্বারা আমাদেরকে বিভিন্ন কিছু দেখতেছি। এই আত্মা আমাদের দেহের মধ্যে থাকার কারণে আমাদের রক্ত চলাচল করতেছে। এই আত্মা থাকার কারণে আমাদের বুদ্ধি কাজ করতেছে। এই আত্মা থাকার কারণে আমরা পৃথিবীর যত কর্ম আছে সবকিছু আমরা কি করতেছি? সম্পন্ন করতেছি। কারণ এই আত্মা যখন আমাদের দেহ থেকে বের হয়ে যায়, আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক থাকে, সবকিছুই ঠিক থাকে। একটা মানুষের দেহ থেকে যখন আত্মা বের হয়ে যায়, চোখ কি চলে যায় তার সঙ্গে? চোখ সেখানেই থাকে। এই চোখ দ্বারা তখন দেখতে পায় না। কেন? আত্মার ভিতরে নেই। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই জিনিসটা ছিল ওই জিনিসটা বের হয়ে গেছে, এই চোখ কি হয়ে গেছে? অকেজু হয়ে গেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভিতরে আত্মা ছিল, কিন্তু আত্মাটা আমরা দেখতে পাই না। আমাদের হাত আগের মতোই আছে, কিন্তু আমাদের দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যাবে, এই হাত কিন্তু আর কাজ করবে না। এর দ্বারা বোঝা যাচ্ছে আত্মা ভিতরে ছিল, হাত কাজ করেছে। আমাদের দেহের মধ্যে রক্ত চলাচল করতেছে, এর দ্বারা বোঝা যাচ্ছে আমাদের দেহের মধ্যে কি আছে? আত্মা আছে, বিধায় রক্ত চলাচল করতেছে। যখন আমাদের দেহ থেকে আত্মা বের হয়ে যাবে, তখন আর রক্ত চলাচল করবে না। সম্মানিত হাজিরিন, এই নিদর্শনগুলো দেখলেই আমরা বুঝতে পারি এই মানব দেহের মধ্যে আত্মা আছে। এই নিদর্শনগুলো দেখেই আমরা বুঝতে পারি কি আমাদের দেহের মধ্যে কি আছে? আত্মা আছে। সম্মানিত হাজিরিন, এই নাস্তিক যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না এবং যারা বলে যে এই জিনিসকে দেখি না সেই জিনিসকে বিশ্বাস করি না, তারাও কিন্তু
এই রূহকে, আত্মাকে না দেখে বিশ্বাস করেছে। কেমন করে বিশ্বাস করেছে? এই নিদর্শনগুলো দেখে। এই নিদর্শনগুলো দেখেও তারা বিশ্বাস করছে আমাদের দেহের মধ্যে কি আছে? আত্মা আছে। সম্মানিত হাজিরিন, ঠিক তেমনি ভাবে যারা ঈমানদার, যারা মুমিন, যারা এক আল্লাহ বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী, এই সমস্ত মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিদর্শনগুলো দেখে একত্ববাদের উপর ঈমান এনেছে। কেমন করে? আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। কোথায় ছিলাম আমরা কেউ জানতাম না। কেউ জানতাম না আমাদের অস্তিত্ব কোথায় ছিল। আমরা কি কেউ জানি? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা মায়ের গর্ভে আসলাম না পায়ের এক ফোঁটা পানির মাধ্যমে। কে আনতেছে এগুলো? কার মাধ্যমে আসতেছে? কোন মানুষের ক্ষমতা আছে ওই নাপাক এক ফোঁটা পানি তৈরি করবে? কোন মানুষের ক্ষমতা আছে? সম্মানিত হাজিরিন, ওই নাপাক এক ফোঁটা পানি মায়ের গর্ভে যাওয়ার পরে আমরা ধীরে ধীরে মায়ের গর্ভে বড় হচ্ছি। বড় হওয়ার পরে মায়ের গর্ভ থেকে অটোমেটিক আমরা পৃথিবীর জমিনে চলে আসছি। চলে আসার পরে আমাদের হাত নাড়াচাড়া করতেছে, আমাদের হাত তৈরি হয়ে গেছে। কে তৈরি করতেছে? এই কারখানার মধ্যে, মায়ের পেটের মধ্যে। মায়ের পেটের মধ্যে কে তৈরি করতেছে? সেখানে তো কোনো গাছপালা কিছুই নেই। অক্সিজেন নিচ্ছে বাচ্চা কেমন করে? কে এই সিস্টেমটা তৈরি করে দিছে? এত অদ্ভুত একটা শক্তি। অবশ্যই এর পিছনে একটা শক্তি কাজ করতেছে। এই নিদর্শনগুলো আমরা দেখতেছি। এই নিদর্শনগুলো কি করতেছি? আমরা লক্ষ্য করতেছি। অবশ্যই অলৌকিক একটা শক্তি এখানে কাজ করতেছে। অলৌকিক একটা কারিগর এখানে কাজ করতেছে। এই কারিগরের এই কাজটা দেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি। অবশ্যই সেই কারিগরকে আপনার আমার মালিক আল্লাহ। এই সিস্টেমগুলো দেখে সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় লক্ষ্য করে দেখব আমের সিজনে, বিভিন্ন ফলমূলের সিজনে আম দ্বারা আপনাদেরকে একটা উদাহরণ দিই। আম দেখবেন উপরে সুন্দর, ক্লিন, একদম ফ্রেশ, কোনো কি নেই, কানা নেই, কোনো পোকা নেই। এই আমের ভিতর দেখবেন পোকা। এই আমের ভিতর পোকা দেখবেন কিলবিল করতেছে। ওই পোকা কোথা থেকে অক্সিজেন নিচ্ছে? সেই পোকা ওই আমের ভিতরে কেমন করে গেল? বাইরে কোন জায়গা দিয়ে, কোন চিত্র দিয়ে সে ভিতরে যায় নাই। কোন কারিগর ওই আমের ভিতরে একটা পোকা তৈরি করলো? সম্মানিত হাজিরিন, এই নিদর্শনগুলো দেখি আমরা। এই নিদর্শনগুলো দেখে মনে হয় অলৌকিক একটা কারিগর সেখানে কাজ করতেছে। সেই কারিগরকে আল্লাহ। যেরকম নিদর্শন আমাদের হাত নড়তেছে, আমরা বুঝতে পারতেছি আমাদের দেহের মধ্যে আত্মা আছে। আমাদের শরীরে রক্ত চলাচল করতেছে, রক্ত চলাচল দেখে আমরা বুঝতে পারতেছি আমাদের দেহের মধ্যে আত্মা আছে। এই নিদর্শনগুলো দেখেই বুঝতে পারতেছি একটা কারিগর এখানে কাজ করতেছে। সেই কারিগরকে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, এই নিদর্শনগুলো দেখতে হবে আমাদের। নিদর্শনগুলো যাচাই করতে হবে। যখন যাচাই করবো তখন আমাদের ঈমান কি হবে? আরো মজবুত হবে, আরো দৃঢ় হবে। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি যারা বেশি জ্ঞানবান, যারা পৃথিবী নিয়ে গবেষণা করেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন এই পৃথিবীটা শূন্যের উপর আছে। এই পৃথিবীটা কি শূন্যের উপর আছে? কোনো খুঁটি নেই, ঘুরতেছে শূন্যের উপর। আমরা কি কোনো জিনিস এরকম আবিষ্কার করতে পারবো? এমনি এমনি উড়বে এরকম শূন্যের উপর, এমনি এমনি থাকবে? সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, কোন কারিগর কোটি কোটি বছর ধরে এই পৃথিবীকে এরকম শূন্যের উপর আছে? এত বড় একটা পৃথিবী যেখানে অসংখ্য অগণিত মানুষ বসবাস করতেছে, জীবজন্তু বসবাস করতেছে, অসংখ্য অগণিত সমুদ্র দেখতেছি যেখানে পানির কি নেই, অভাব নেই। এতগুলো পানি শূন্যের উপর এইভাবে ঝুলে রাখছে। কোন কারিগর রাখছে? এই নিদর্শনগুলো দেখেই বুঝতে পারি যে একটা অলৌকিক একটা কারিগর এখানে কাজ করতেছে। সেই কারিগরকে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, এই সমস্ত জিনিস যখন আমরা চিন্তা করব, কোনো নাস্তিক আমাদেরকে পরাজিত করতে পারবে না। কোনো নাস্তিক আমাদেরকে কি করতে পারবে না? পরাজিত করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই জিনিসগুলো চিন্তা করবো আর নাস্তিকের কথা থেকে চিন্তা করবো। নাস্তিকেরা কি করে? যে জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করি না। তাদেরকে যদি বলে আত্মা দেখা যায় না, কেমন করে তুমি বিশ্বাস করো? সে বলবে এরকম লড়াচড়া করতেছে, এটার দিকে আমি বিশ্বাস করতেছি। যে উত্তরগুলো আমি শুরুতে দিলাম। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি কি এই সমস্ত নিদর্শনগুলো দেখে। এই সমস্ত নিদর্শন অবশ্যই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিদর্শনের মধ্যে একটা হচ্ছে কালামুল্লাহ, কুরআনুল কারীম। এইরকম কিতাব আজ পর্যন্ত জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত কেউ জন্ম দিতে পারবে না। এইরকম একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মানুষের উপর অবতীর্ণ করছে যে কোন প্রতিষ্ঠানে গিয়ে কোনো শিক্ষা লাভ করে নাই। সে কি ছিল? উম্মি ছিল। সে কারোর কাছে কোনো শিক্ষা লাভ করে নাই। এইরকম একটা মানুষ যে কোনো শিক্ষা লাভ করে নাই, কোনো আরবি সাহিত্য জ্ঞান ছিল না যার মধ্যে, এইরকম একটা মানুষ এরকম কোরআন শরীফ কি তৈরি করতে পারে? সম্ভব? এত বড় একটা সাহিত্যপূর্ণ কিতাব যার মধ্যে ভুল ধরার মতো কোনো মানুষের ক্ষমতা নেই, এইরকম একটা কালামুল্লাহ, একজন সাধারণ মানুষ যিনি কোনো মানুষের কাছে শিক্ষা লাভ করে না, এরকম একটা মানুষ তৈরি করতে পারবে? অবশ্যই শিক্ষার প্রয়োজন ছিল,
কিন্তু এই জিনিসটা দেখে বোঝা যায় যে এটা আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অবতীর্ণ করেছেন, তার উপর নাজিল করেছেন। এটা তার কথা নয়, এটা তার কি কথা নয়, ব্যক্তিগত কথা নয়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কি করেছেন, এই কিতাব নাজিল করেছেন। কিন্তু তিনি মানুষের কাছে শিক্ষা নিলেন না কেন? যিনি হচ্ছেন আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক, মহামানব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম একটা মানুষ যখন কোনো মানুষের কাছে শিক্ষা লাভ করতে যাবে, শিক্ষা নিতে যাবে, তখন তার কাছে কি হতে হবে? ছোট হতে হবে। এরকম একটা মহামানব আরেকজন মানুষের কাছে ছোট কেমন করে হবে? এরকম সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে উঁচু করার জন্য কারো কাছে শিক্ষা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার শিক্ষক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি নিজে তার শিক্ষক? সম্মানিত হাজরিন, এরকম আজে বাজে নাস্তিকের কথা শুনে আমরা ঈমানকে নষ্ট করব না, আমরা ঈমানকে দৃঢ়ভাবে মজবুতভাবে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে দৃঢ়ভাবে রেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এবার বুঝলাম তো আমরা কার প্রতি ঈমান আনছি? একত্ববাদের প্রতি ঈমান আনছি। কোনো মানুষ যেন আমাদের ঈমানকে নষ্ট না করতে পারে। তবে ইদানিং আমি দেখতেছি বিভিন্ন নাস্তিক বিভিন্ন ধরনের কথা বলতেছে, ঈমান বিনষ্ট করার কথা। এরকম নাস্তিকের কথা থেকে আমরা দূরে থাকবো। আমরা সাধারণ মানুষ, আমরা তাদের কথা যখন শ্রবণ করব, আমাদের ঈমান কিন্তু তাদের প্রতি আকৃষ্ট হবে। শয়তান কিন্তু আমাদের পেছন দিয়ে কি করতেছে? বুঝাইতেছে, অসচা দিচ্ছে যে কথাগুলো শোনো, কথা তো বাস্তব, কথা তো বাস্তব। আপনাকে যদি বলা হয়, আজ তুমি এই কথা বলার আগে যদি কেউ বলতো যে জিনিসকে দেখি না সেই জিনিসকে বিশ্বাস করি না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এই কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, এই ধরনের যুক্তি যদি আপনারা আমার কাছে পেশ করি, আমাদের ঈমানকে তো নড়বড় করবে। সম্মানিত হাজরিন, এই ধরনের কথা থেকে আমরা কি থাকবো? দূরে থাকবো।